আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুন নাইম সাবিহা। ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অটিজম সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অধিকার ও সম্ভাবনার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান। জেলা সমাজসেবার উপপরিচালক জনাব ASM আলী আহসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অধ্যাপক MA সামাদ, শেখ আব্দুস সামাদ, শামসুল ইসলাম আল বরাটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মাদারীপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন সরকারের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েকটি কর্মসূচি পরিদর্শন করেছেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়রুদ্দিন মোল্লা। গতকাল সকাল 10টায় উপজেলার ছয়গাঁ ইউনিয়নে বোরো ধানের শস্য কর্তন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ভেদরগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারপর বিকালে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস কার্যক্রমে অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোস্তফা কামাল হোসেন, অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবিন হাসান শুভ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পুষ্টির চাহিদা পূরণ ও মাংসের উৎপাদন বৃদ্ধি সহ ফরিদপুরের বিভিন্ন চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হাঁস পালনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহজামান খান গতকাল এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাসের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর পরিচালক ফরিদা ইয়াসমিন, প্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথায় দেশীয় তৈরি একটি বন্দুক ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সালথায় কান্দি গ্রামের একটি কলা বাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি ও শর্টগানের 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদপুরে 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমিরুল মৃধা নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এ আদেশ দেন। আদালত জানায় গত 2022 সালের 19 জুন বেলা 12টার দিকে শিশুটির চিপস ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে পিয়ন কলোনির পেছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে আমিরুল মৃধা। পরে শিশুটির মা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মাদারীপুরের খোয়াজপুরে 4 জনকে কুপিয়ে চাঞ্চল্যকর হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহতদের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নিহতদের পরিবারের সদস্যরা বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ সদর উপজেলায় এবছর 40 হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়। উপজেলার এসব জমি থেকে এবার কৃষকেরা 45 মেট্রিক টন সরিষা উৎপাদন করেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।